হে প্রিয় শিক্ষার্থী ও এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে নমস্কার ও আদাব। আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন। তো ম্যাথমেটিক্স জোন ফেসবুক পেজ থেকে ও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করব। 3.1-এর অঙ্কটি তুলে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন শুরু করি। অঙ্কটা একটু বড় হবে। তো আমরা শুরু করি। দেখুন এখানে a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ ইকুয়াল 8 দেওয়া আছে এবং a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 দেওয়া আছে। এখন আপনাকে এটার মান বের করতে হবে, এবং a বির মান বের করতে হবে। এটার সূত্র কি জানেন আপনারা? এটার সূত্র যদি না জেনে থাকেন তবে জানতে হবে। আমার আগের পেজ এবং ইউটিউব চ্যানেলে এগুলো নিয়ে ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে অন্যদের কাছে পৌঁছায় ভিডিওগুলো। তো চলুন, এই যে দেয়া আছে মান, এখান থেকে আমাদের যেহেতু এটা 4 দেওয়া আছে পাওয়ার, একে ছোট করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, একে যদি ছোট করে নেই তাহলে আমরা খুব সহজে মানগুলো বের করতে পারবো। মানে একে আমাদের এই ক্যাটাগরিতে নিয়ে আসতে হবে। তা দেয়া আছে কি? দেয়া আছে যে হচ্ছে a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ ইকুয়াল হচ্ছে 8। দেখুন এটাকে আমরা কি ভাঙতে পারবো না? এভাবে a স্কোয়ার পারবো তো নাকি? তারপর প্লাস, ধরুন এটা এভাবেই দিলাম, প্লাস বি স্কোয়ার। এখন দেখুন তো এটা কার মতো দেখা যায়? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু 2 অ্যাবসেন্ট, তাই তো? আমরা যদি এখানে একটা 2 লাগিয়ে দেই গুণ আকারে, তাহলে দেখেন তো এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে না? হয়েছে তো। কিন্তু এখানে একটা যে একটা 2 এক্সট্রা নিলেন, এখানে একটা আছে, তাহলে সেজন্য একটা কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে ব্যালেন্স করার জন্য। তাহলে এখানে কি হলো? এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র হলো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 8। ঠিক আছে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এইটাকে যদি ব্র্যাকেটে স্কোয়ার দেন, তাহলে দেখুন তো এইটা ইকুয়াল যদি আপনি ধরেন a, এইটা ইকুয়াল যদি b ধরেন, তাহলে দেখুন তো কার সূত্র হচ্ছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র না? হ্যাঁ, ঠিকই ধরেছেন, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে a প্লাস বি, a মাইনাস বি। তাহলে হচ্ছে কি, আমরা যদি সোজা করে লিখি a স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, আর একটা কি a স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। এখন দেখুন তো আপনার পরিচিত লাগতেছে না এটার সাথে? এই মানটা আর এই মানটা পরিচিত যদি লেগেই থাকে তাহলে মানটা বসাই দিন। তাহলে এটার মান হচ্ছে 4 ইন্টু a স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 8। এখানে লিখে দিবেন মান বসিয়ে। ঠিক আছে, তাহলে দেখুন এই 4টা যদি ওপাশে যায় তাহলে কি হয়? a স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8 ভাগ 4, গুণ আছে ওপাশে যে ভাগ হবে, তাহলে এটার মান হচ্ছে 2। এটার মান কি? 2। আমরা যে এখন এই যে এইটা আর এটা পেয়েছি না, তাহলে এই দুইটা মান যদি আমরা যোগ বিয়োগ করি সমীকরণ ধরে, তাহলে আমাদের মানটা ইজিলি বের হয়ে যাবে। তাহলে লিখুন এখন যে a স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4, a স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2, যেটা এখনই পাইলেন। তাহলে এটা দেন 1 নম্বর সমীকরণ, এটা দেন হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন সমীকরণ দুইটা যদি যোগ বিয়োগ করেন তাহলে আপনি দেখবেন কি পাবেন? দুইটা, এই যে আপনার কাছে যে মান আছে 1 নম্বরে এবং 2 নম্বরে, সেই মানই পেয়ে যাবেন। তাহলে 1 নং যোগ 2 নং যদি করেন তবে কি আসে দেখুন,
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2। যদি যোগ করেন তাহলে চিহ্ন পরিবর্তন করতে হবে না। তাহলে কি কি কাটা যায় দেখুন তো, এটা আর এটা কাটা যায়। তাহলে এখানে কি এক্স স্কোয়ার স্কোয়ার, তাহলে কি 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত 6, ঠিক আছে। বা 2 যদি এখান থেকে কমন নেন তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে 6। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে, এটা যদি অবশ্যই পার করেন তাহলে 6/2 ইকুয়াল আসতেছে 3। দেখুন এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এটাই চাইছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, এই যে 3। আবার যদি আপনি করেন এখানে দেখেন এক পৃষ্ঠাতে করে দেই, যদি বিয়োগ করেন যে 1 নং বিয়োগ 2 নং, তবে কি আসে দেখুন যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2। বিয়োগ করলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়, ঠিক আছে। তাহলে দেখুন এটা মাইনাসে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা কাটা, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কাটা, কি থাকে এটা প্লাস এ বি প্লাস এ বি, তাহলে কি 2ab ইকুয়াল কত হচ্ছে, এখানে মাইনাস হবে তাহলে কত হচ্ছে 2, ঠিক আছে। তাহলে দেখুন তো এখানে 2 এর সাথে গুণ আছে, ওপাশে নিয়ে গেলে কি হবে, ভাগ হবে, 2/2। অতএব এ বি ইকুয়াল হচ্ছে 1। এই দুইটাই হচ্ছে আপনার অ্যান্সার, ঠিক আছে, অ্যান্সার। এরকম খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমাদের চ্যানেলে ও পেজে আলোচনা করা হয় এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়। তো আপনাদের যদি ভালো লাগে অঙ্কগুলো করতে এবং যদি বুঝে থাকেন তবে অবশ্যই আশা করি আপনাদের কাছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের মাধ্যমে আরও অন্য কেউ দেখতে পারে। কারণ আপনারা যদি হেল্প না করেন অন্য কারো কাছে পোস্টগুলো বা ভিডিওগুলো পৌঁছাবে না। তো আমি আশা রাখবো আপনারা পৌঁছায় দিবেন, এই দায়িত্বটা সম্পূর্ণই আপনাদের। আর নিয়মিত আমি ভিডিও দিয়ে থাকি। সামনে যারা এসএসসি পরীক্ষা দেবেন 25 সালে যে হচ্ছে পরীক্ষা গণিত, তাদের ক্ষেত্রে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, মান নির্ণয়ের অঙ্কটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। অবশ্যই এই অঙ্কটা দেখে যাবেন, এই অঙ্কটা আসার সম্ভাবনা খুবই বেশি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গণিত বেশি বেশি করবেন, তবে গণিতের ভয় থাকবে না। এতটুকুই বলার ছিল। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই অন্যদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাটা করবেন। সবাইকে নমস্কার ও আদাব।